তুমি সাগরের এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। এই মহান উক্তিটি করেছিলেন বিখ্যাত দার্শনিক এবং মরমী কবি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তো চলুন আজকে এটাকে ব্যাখ্যা করব। এটাকে ব্যাখ্যা করার জন্য আমি অনেকবার অ্যাটেম্প্ট নিয়েছিলাম, আসলে অন্যান্য ভিডিওগুলো করার জন্য একটু ব্যস্ত থাকি। তো আজকে হঠাৎ করে এই বাণীটি আমার সামনে আসলো, তো চিন্তা করলাম এটি একটু ব্যাখ্যা করা দরকার। আপনারা যদি এটিকে শাব্দিকভাবে গ্রহণ করেন তাহলে আপনাদের ভুল হবে। যে তুমি সমুদ্রের এক ফোঁটা পানি নাও, তুমি এক ফোঁটা পানিতে পুরো সমুদ্র, এটা কেমন একটা অর্থ হয়ে যায়। তো যাই হোক, এখন এটিকে ব্যাখ্যা করব। তো আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। বিষয়টি তুলনামূলকভাবে একটু জটিল। তো আমরা যখন কোনো সমুদ্রের দিকে তাকাই, তো আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা করে কোনো একটা বিন্দুকে আমরা নির্দেশ করি না। যে আপনি বা আমি বলি না যে এটি একটি সাগর, এখানে এত হাজার কোটি ফোঁটা আছে, বা আমরা এটাও বলি না যে এত হাজার কোটি ফোঁটা পানি নিয়ে এই সাগরটি হয়েছে। আমরা এটা বলি না। সাগর বলতে আমরা এই ছোট ছোট যে পানির বিন্দু, পুরো সমষ্টিকেই আমরা বুঝাই। এখানে কিন্তু পানির বিন্দু বা সাগরকে আমরা কখনোই আলাদা মনে করি না, এবং করা সেটা অবাস্তব। এভাবে তো কোনো সমুদ্রের মেজারমেন্টও করা হয় না যে এই সমুদ্রে এত ফোঁটা পানি আছে। তো এখন রুমি সাহেব কী বুঝাচ্ছেন যে তুমি এক ফোঁটা পানিতে গোটা সমুদ্র, তাহলে এক ফোঁটা পানিতে গোটা সমুদ্র কিভাবে হয়? হিসেবে তো এটা হওয়া উচিত যে এক ফোঁটা বিন্দু সমুদ্রের অংশ বা সমুদ্রের মধ্যে, কিন্তু তুমি এক ফোঁটা পানিতে গোটা সমুদ্র। তো এটাকে একটু ব্যাখ্যা করে বুঝতে হবে। দেখেন, এখানে আপনার আমরা যখন কোনো সমুদ্রের দিকে তাকাই তখন পুরো সমুদ্রকে আমরা নির্দেশ করি, যেটা একটু আগে বললাম। আচ্ছা, এবার একটা প্রসঙ্গে আসি। আপনার ইউএসের সেন্সাস অনুসারে 2025 সালে এই আপনার এপ্রিল মাস পর্যন্ত বিশ্বের জনসংখ্যা হচ্ছে 830 কোটি। এখন আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমরা জানি যে প্রতিটি মানুষের একটি আত্মা আছে। এটা আমাদের একটা কনসেপ্ট বা আমাদের একটা বিলিভ। আমরা এটা বিশ্বাস করি যে প্রতিটি মানুষের একটি আত্মা আছে। তাহলে পৃথিবীতে যে 830 কোটি মানুষ, তাহলে আত্মার সংখ্যা দাঁড়াচ্ছে কত? 830 কোটি আত্মা আছে। এখন বিষয়টা হচ্ছে এই 830 কোটি আত্মা আমরা যদি আলাদা করে দেখি, পার্সন টু পার্সন থেকে দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে আসলে 830 কোটি আত্মা আছে। বাট আপনাদের বুঝতে হবে যে এই 830 কোটি আত্মাকে আমরা একটা পরমাত্মার সাথে আমরা যদি অ্যাড করি, সোজা কথা যদি বলি যে এই 830 কোটি আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ। আমি আপনাদের বোঝানোর জন্য একটু বিষয়টা ইজি করে বলার চেষ্টা করছি যে মহান আল্লাহ তাআলা হচ্ছেন, ধরুন মহান আল্লাহ তাআলা হচ্ছেন সাগর, আর এই সাগরে যত কণা হচ্ছে, যত বিন্দু হচ্ছে, সেগুলো হচ্ছে মানুষের আত্মা। ঠিক একইভাবে এই মহান আল্লাহ তাআলা হচ্ছেন পরমাত্মা। তা তিনি হচ্ছেন এক আত্মা, বিশাল আত্মা বা পরমাত্মা। আর আমরা যারা মানুষ, আমরা যে পৃথিবীতে 830 কোটি মানুষ আছি, আমাদের এই 830 কোটি আত্মাই কিন্তু এই সে পরমাত্মারই অংশ, আলাদা কিছু নয়। যেভাবে আমরা সমুদ্রের পানিকে আলাদা করে দেখি না, পুরোটাকে আমরা একসাথে দেখি, সমুদ্রের বিন্দুকে আলাদা করে দেখি না, ঠিক 830 কোটি এই মানুষের আত্মা মিলেই কিন্তু পরমাত্মা। সোজা কথা বলা যায় 830 কোটি আত্মাই কিন্তু পরমাত্মা বা মহান আল্লাহ তাআলার আত্মারই অংশ, আলাদা কিছু নয়। যখন আপনি সত্যটা সাধনার মাধ্যমে বুঝতে পারবেন, এটা আমি মুখে যতই বলি না কেন, আপনারা যতই আপনার স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান যত স্টাডি করেন না কেন, এই বাস্তবতার ছোঁয়া পেতে গেলে আপনাদেরকে আধ্যাত্মিক সাধনা করতে হবে, এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আপনাদেরকে এই মহান সত্যে পৌঁছাতে হবে। এছাড়া আমি হয়তো কিছু শব্দ আপনাদের বললাম বা কিছু বাক্য বললাম, এটা দিয়ে কখন আপনারা এটার রিয়েলাইজ করতে পারবেন না, এটা রিয়েলাইজ করা সম্ভব নয়। তারপরে যতটুকু আমার ব্যাখ্যা করা সম্ভব, যেটা আমার ক্যাপাবিলিটিতে আছে, আমি সেটাই ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। তো এখন আমরা যদি 830 কোটি মানুষ যদি মনে করি সেই পরমাত্মার অংশ, তাহলে কিন্তু আমার আত্মা, আপনার আত্মা, করিমের আত্মা, রহিমের আত্মা, এইভাবে আলাদা কিন্তু কোনো আত্মা থাকছে না। আমরা টোটালি সমগ্র আত্মাই কিন্তু সে পরমাত্মারই অংশ। এবার আসি মূল বিষয়টা, মাওলানা রুমি মূলত কী বোঝাতে চাচ্ছেন। আপনি যখন সাধনার মাধ্যমে যখন পরমাত্মার সাথে আপনি মিলিত হয়ে যাবেন, যখন আপনার কোনো পার্সোনাল আত্মা থাকবে না, তখন কিন্তু আপনার এই ছোটো আত্মা
আমি আপনাদের বোঝানোর জন্য ছোট বলছি, অ্যাকচুয়ালি আত্মার কোনো আকার নেই, এটা আপনারা ভালো করে জানেন। তারপরও মানে জাস্ট একটা স্পেস বা একটা স্পেসের সাথে কম্পেয়ার করার জন্য আমি এখানে ছোট কথাটা উল্লেখ করলাম। তো আপনার এই আত্মাটা যখন আল্লাহর সাথে মিশে যাবে, তখন কিন্তু আপনি হচ্ছেন পরমাত্মা। তাহলে আপনি কিন্তু প্রথমে অর্থাৎ স্রষ্টার নৈকট্য অর্জন করার পূর্বে আপনি ছিলেন একটা ইন্ডিভিজুয়ালি, একটা আত্মা ছিল। কিন্তু যখন আপনি সাধনার মাধ্যমে আপনি যখন মহান আল্লাহ তাআলার সাথে অর্থাৎ পরমাত্মার সাথে যখন আপনি একাকার হয়ে গিয়েছেন, তখন এই আপনার আত্মা কিন্তু আর ছোট আত্মা নয়, সেটা হচ্ছে পরমাত্মাই। তার মানে যেই সমুদ্রের কথাটা বললাম, যে এক ফোঁটা পানি সমুদ্রের অংশ হলেও যখন সেটা সমুদ্রের মধ্যে থাকে, তখন সে নিজেকে এক ফোঁটা মনে করে না, তাকে মনে করে সে পুরোটাই সমুদ্র, এবং সে খুব গর্ববোধ করে। তো আমরা যখন এই বিশ্বের 830 কোটি আত্মা কিন্তু আল্লাহ পাকের এই আত্মারই অংশ বা পরমাত্মারই অংশ। তো আপনি যখন সাধনার মাধ্যমে পরমাত্মার নৈকট্য অর্জন করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা আসলে এক ফোঁটা বা একটা ছোটো আত্মা নয়, বা এক ফোঁটা বিন্দু নয়, যেটা সাগরের পানির সাথে আমি তুলনা করলাম, সেটা পরমাত্মার অংশ। ওই অবস্থায় মানুষ বুঝতে পারে যে পুরো বিশ্ব, পুরো পৃথিবী, সব কিছু, রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি এক ফোঁটা পানিতে গোটা সমুদ্র। আমি বরং এই কথার সাথে আরও অ্যাড করতে যাচ্ছি যে আপনি তখন এই ছোট আত্মায়, ছোট আত্মার আপনি থাকছেন না। শুধু সমুদ্র নয়, পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর বাইরে যা কিছু আছে, এই মহাবিশ্বে যা কিছু আছে, সবই আপনার ভিতর। কেননা কেননা আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তখন আপনি ইন্ডিভিজুয়ালি কোনো পার্সন নন, বা আপনার কোনো আর ব্যক্তিগত আত্মা নেই, আপনি হয়েছেন পরমাত্মা। যখন আপনি পরমাত্মা হয়েছেন, তখন আপনি স্রষ্টার অত্যন্ত নিকটবর্তী, বা সহজ কথা যদি বলি যে আপনি তখন পরমাত্মার সাথে মিলে স্রষ্টার রূপ ধারণ করেছেন। তো এটা হচ্ছে মূল বিষয়টা, যে মানুষ যখন সাধনার মাধ্যমে পরমাত্মার সাথে মিলন ঘটে, তখন সে নিজে আর তুচ্ছ কোনো আত্মা থাকে না, সে হয়ে যায় পরমাত্মা। আর সে যখন পরমাত্মা হয়ে যায়, তখন তার কাছে মনে হয় পুরো বিশ্ব, এই বিশ্বজগতের বাহিরে যা কিছু আছে সবই তার মধ্যে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।